বন্ধুরা, এটা হলো খয়রত টু নিকলি রোডের দৈর্ঘ্য 10 কিলোমিটারের মতো। আমরা যারা ঢাকা থেকে পর্যটক হিসেবে আসি, এই রাস্তাটা 90% মানুষেরই অজানা। সবাই কটিয়াদি হয়ে নিকলিতে প্রবেশ করি, কিন্তু কিশোরগঞ্জ হয়েও নিকলিতে প্রবেশের সময় এই রাস্তাটা আমাদের এক অপরূপ দৃশ্য দেখার সৌভাগ্য করে দেয়। এই রাস্তাটার দৈর্ঘ্য প্রায় 10 কিলোমিটার। আপনি যত দূর বাইকে করে যাবেন বা গাড়িতে যাবেন, রাস্তার দুই পাশে এভাবে পানি দেখতে পারবেন। রাস্তার সৌন্দর্যটাও অনেক। রাস্তার দুই পাশে ছোট ছোট গাছ দেখতে পাবেন, যে গাছগুলোর নিচে আপনার প্রিয়জনকে নিয়ে বসে দীর্ঘ সময় কাটানোর মতো জায়গা আছে, ছায়া আছে, বাতাস আছে, সুন্দর পরিবেশ। সব কিছু মিলে আবার একটু দেখেন হাতের বাম পাশে, এটারও নিকলির আরেকটি সৌন্দর্য। এখানে অনেক হাঁস রাখা আছে। এখানকার মানুষ হাঁস পালে তাদের জীবিকা নির্বাহ করে। এই ব্রিজের ভিউটা অনেক সুন্দর। আপনি চাইলে এখানে থেমে একটা দুটো ছবি নিতে পারেন। ঠিক বাম পাশে খেয়াল করেন, স্বাগতম নিকলি উপজেলা। এই ছোট ছোট গ্রামগুলো রাস্তার দুই পাশে অবস্থিত। নিকলিতে অনেক গ্রাম আছে যেগুলো চতুর্পাশেই পানি, অনেকটা দ্বীপের মতো। এই সময় এখানে রাস্তাতে দুটো বাঁক আছে। এই বাঁক দুইটা ঘোরার সময় দুই পাশেই চমৎকার সৌন্দর্য উপভোগ করা যায়। ওই ছোট ছোট নৌকাগুলো মাঝিরা হাওরে মাছ ধরতেছে। একটু খেয়াল করে দেখেন, ডান পাশে ছোট্ট একটা দ্বীপের মতো দেখা যায়। এটা একটা পরিবার একটা বাড়ি বানিয়ে এখানে আছে, চমৎকার একটা বাড়ি। অনেক সময় পর্যটক এই বাড়িতে গিয়ে ছবি তোলে। এই যে বাড়িটা দেখেন।
দেখতে দেখতে আমরা প্রায় নিকলি সদর উপজেলার কাছাকাছি এসে পড়েছি। এই নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে একটু সামনে গেলেই আপনাদের ছোট্ট একটা রিসোর্ট চোখে পড়বে। এটার নাম হাওর বিলাস রিসোর্ট। মানুষ সাধারণত এখানে রাত্রি যাপন করে। আপনার পরিবার নিয়ে আসলে আপনি এখানে অবস্থান করতে পারবেন। এই যে ডান পাশে দেখেন হাঁস পালতেছে মানুষ। হাঁসের অনেক বড় আছে এখানে। সামনেই হলো নিকলি উপজেলার বাজার। নিকলি নতুন বাজার বলে এটাকে। এই ব্রিজের পরেই আমরা ঠিক বাজারটাতে প্রবেশ করব। যদি আপনারা কখনো বেড়াতে আসেন এই রাস্তাটা অবশ্যই ঘুরে যাবেন। নদীর উপরে ব্রিজ এটা। ধন্যবাদ বন্ধুরা, সবার জন্য শুভকামনা রইল। বন্ধুরা, এটা